আবারও ইতালিতে একজন প্রবাসী বাংলাদেশি পেরুভিয়ান সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়েছেন। একের পর এক এই ধরনের হামলার প্রতিবাদে রাজধানী রোমের অন্যতম জনবহুল এলাকা তোস্কানাতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। কিছু যাবত দেখতেছি যে বাঙালিদের উপর রোমে হামলা চলতেছে, তারই প্রতিবাদে আমরা আজকে পিয়াসা কাউন্সিলে আমরা জায়গায় প্রতিবাদ সভা করতেছি। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে সেই হামলার প্রতিবাদ, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের বাঙালি কমিউনিটির সিকিউরিটির জন্য আমাদের যাতে আমাদের বাচ্চা, আমাদের ফ্যামিলি আচ্ছা মতো পার্কে যেতে পারে, খেলাধুলা করতে পারে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা যাতে তানকুল্যভাবে ব্যবসা করতে পারি, এই জন্যই আজকে আমাদের এই ম্যানিফেস্টেশন। জানাই যে 27 তারিখে যে ঘটনা ঘটেছে এজন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। গত 6 মাসে সন্ত্রাসী আক্রমণে 3 জন প্রবাসী মৃত্যুবরণ করেছে। এছাড়াও 2 মাস আগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন 3 জন। আমরা আশা করব আমাদের রাষ্ট্রের যে অ্যাম্বাসিডাররা আছে, যে আমাদের যে রাষ্ট্রের যে অবস্থান আছে, ওখান থেকে আমরা দাবি জানাবো যে ইটালিতে বসবাসরত সকল বাংলাদেশি এবং সকল বিদেশিদের যেন নিরাপত্তা প্রদান করা হয়। আমরা এই নিরাপত্তাহীনতায় দীর্ঘ সময় ধরে বলে যাচ্ছি এবং আমরা ভুগছি, এবং আমি নিজেও সেটার ভিকটিম। এই ধারাবাহিক ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশটির প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ কমিউনিটি রোমে বসবাস করি। বিগত দিনে আমাদের সাথে কখনোই কোনো দিন এরকম হয় নাই, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা কমিউনিটির উপর অতি মাত্রায় আক্রমণ হচ্ছে, ঘরবাড়িতে চুরি ডাকাতি হচ্ছে। আমরা ইতালিয়ান সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছি, আমাদেরকে যেন কেউ আঘাত করতে না পারে, আমাদের সর্বাত্মক নিরাপত্তা যেন সরকার এটা খেয়াল করে। এই সমাবেশে রোমের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইতালিয়ানরাও উপস্থিত ছিলেন। লাবণ্য চৌধুরী, ৭১।